ওই নমিতা বাগদি সেই মুখ পুরা খালে পড়া সেই কবে চলে গেছে। রোজ বলে আসবো আসবো, একদিনও আসে না। আমার কি কষ্ট হয় না বলো? এই দেখো ভিখারিকে ডাকছে নাকি? আইবে আইবে করে সকালে ভিখারি আইবে বাচ্চা নাকি? না গো আমার একবার হরিপদকে ডেকে দাও তো। ওই হরিপদ আমাদের কুটুম হয়। আরে আপনি এত ডাকাডাকিন করছেন কেন? কেন বাড়িতে কেউ নাই? না বাড়িতে কোনো বেটা ছেলে নেই, আপনি পরে আসবেন, আপনি এখন যান। বেটা ছেলে একটাও নাই? না তুমি একলা মেয়ে ছেলে? আমি একাই মেয়ে ছেলে। বলছি এটা হরিপদ বাগদির বাড়ি? একদম ঠিক জায়গায় এসেছো। তা বলছি তুমি মেয়ে ছেলে কথা বলছো, বেটা ছেলে কেউ নাই? আরে না বাবা, হরিপদ নেই, সে বাইরে আছে। একটু পরে আসবে, ঘুরে এসো যাও। তাহলে এইটাই আমার বউ হবে। আমার বাবা বলে দিয়েছে বাড়িতে একটাই মেয়ে ছেলে কেউ নাই। হ্যাঁ নমিতার বেটি, এইটা হচ্ছে সেই আমার। ও দরজা খোলো, আমি তোমাদের কুটুম হই। কুটুম হও? হ্যাঁ আমি তোমাদের কুটুম। কিন্তু বাড়িতে তো বেটা ছেলে নেই, তোমাকে ঢুকতে দেব? আমিও তো বেটা ছেলে লাই, আমি হিজড়ে হিজড়ে। হিজড়ে? হ্যাঁ বেটা ছেলে মেয়ে ছেলে কেউ নাই এখানে। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো ছেলে পুলে হয়নি, তুমি হিজড়ে এখানে কি করছো? আমি না তোমাকেই নাচাবো, দেখো তো। আমাকে নাচাবে? হ্যাঁ আচ্ছা দরজা ফাঁক করাই আছে, তুমি চলে এসো। এ তুমি কথা বলছিলে? হ্যাঁ এই ভেতর থেকে তুমি কথা বলছিলে? আমি বলছিলাম। কি হলো? অসুখতা খাও। কি এটা? অসুখতা। আচ্ছা এটা ক কেজি আছে? আমাদের সামুদ্রিতে যে ময়রা আছে, হ্যাঁ নতুন ময়রা, এই গুদ্দা গুদ্দা অসুখতা। ক কেজি? 33টা অসুখতা ওর ভেতরে ভরা আছে। 33টা? বার করলি গামলা বুঝাই। তো ঢুকলো কি করে? পাই করে গেতে গেতে। বাবা সাংঘাতিক মিষ্টির ভাই। এ তুমি আমাকে চিনতে পারছো? না আমি তোমায় চিনতে পারছি না। আমি তোমাদের কুটুম হই। সে কুটুম হও বুঝতে এ পেরেছি, আমি তোমার নিজেরই লোক। কিন্তু তুমি যার খোঁজ করতেছো সে নাই তো। আমি তোমারই খোঁজ করছি। লেলি বোঝেন না শালা কতটা বড় হয়ে গেছে বে। আমি চিনি না জানি না। শালা আমি সন্ধান পাইনি কত বড় হয়ে গেছে। এই আমাকে তুমি চিনতে পারছো না? না আমি চিনতে, আমি কোনোদিন দেখিনি তোমাকে। ওরে তোতা পাখি রে আমার জানে রে পাকা পিয়া। ও দেখবি তো আমার বউ কোথা পাখি। তোতা পাখি রে আমার জানে রে জান পাকা পিয়ারা। পাখি রে আমার জানে রে জান পাকা পিয়ারা। পাকা পিয়ারা গো আমার, পাকা পিয়ারা গো আমার, দশা পিয়ারা। তোতা পাখি রে আমার জানে রে জান পাকা পিয়ারা। তোতা পাখি রে আমার জানে রে জান পাকা পিয়ারা। এই অমন করে না, অমন করে না। আরে অসভ্য লোক। এই আমি তোমাদের কুটুম হই। দেখো, বুঝতে পেরেছি। চেপে ধরো, চেপে ধরো, কেন চেপে ধরবার চিনি না জানি না। চেপে ধরো, দেখো আরাম হবে, আরাম হবে। আমার দরকার নেই আরামে। কথা কও না কেন শ্যাম? আমার মনটা কেমন করছে চিরিং চিরিং। আমার মনটা কেমন করছে দেখো, প্রাণটা কেমন করছে। আমার মনটা কেমন করছে দেখো, প্রাণটা কেমন করছে। কথা কও না কেন শ্যাম? আমার মনটা কেমন করছে, কথা কও না কেন শ্যাম? কেন রাগ করেছো গো? আমার ইস্কাপনার টেকা। মা কথারে ভাগ করে। তাহলে আমার মনে সন্দেহটা মিটে গেল। কিন্তু আমি ভাবছিলাম যে এটা আমার যদি বউ না হয়, কিন্তু ও বলে গেল যে মাঘ ভাতারে ভাগ করলি, তার মানে এটাই আমার অরিজিনাল বউ। লে আমি ইসকাবনের টেক্কা। শালা মেয়েছির কত বড় হারামি দেখেছি। লক্ষ্মী ভান্ডার পেয়েছে তাও লোভ যায় নাই। আমি বলছি আয়, তাই এলো না। দাঁড়ার টাকা দেখি তা ছুটি চলে এসছে। 10 টাকার হোগারে তুই লে। আমি এখন পাই না। দূর থেকে গেলে, দূর থেকে গেলে, দূর থেকে গেলে, দূর থেকে গেলে, হাতে হাত দিই না। ছবে না বলে
এসেছি। এইসো এইসো আদর করি তুমি কে যে তোমার ও ও কই এইসো এইসো সে হনুমানের মতন লাপাচ্ছে তিরিং তিরিং করে। এই যে আমার গোষ্ঠী আমার আত্মীয় এসেছিল হ্যাঁ। আমাকে 20 টাকা দিয়ে আমাকে প্রমাণপত্র দিয়ে গেছে এইটাই তোর বউ। এর জন্য ছোট ছোট ছেলেরা একটু হাততালি মেরে দিতে বাবু। যাও যে কটা মানুষের হাততালি মেরেছে ওদের একটা করে হাত কেটে নিয়ে এসো। ধ্যাৎ, হাত কাটলে কি করে তালি মারে? যা যাইয়ে দেখ একবার বাবা এরা হোঁদল কুচকুচে মধ্যমাছের চাক। তা কি করবে? মধ্যমাছের হুল দেখেছে এত বড় বড় হুল। হ্যাঁ আর এই মধ্যমাছের হুল যদি একবার ঢোকাইতে পারে হ্যাঁ। যা রস আছে চুষে বার করে দেবে। যাইয়ে দেখ একবার হাত কাটকা যা। যাবো না। এসো এসো না না এসো এসো না না। কাছে এসো তুমি ছাড়া ফাটায় জীবন চাপ! ফাটা না, ফাঁকা ফাঁকা। পোদে গন্ধ নাই সে তো ভাবতে পারি ও পোদে গন্ধ চুপ করো চুপ করো। ওটা পোঁদে না, ওটা ফুলে ফুলে। ঠিক 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 কোথাকার গান কোথায় নিয়ে না যাচ্ছে? দোস্ত আম সরি আরে এই ফুলটাই বটে ওই ডেকে বাজছিল পানের গুমটিতে ফুলটা ভুলে গেছি দিয়ে পোঁতে ভরিয়ে দিয়েছি। হ্যাঁ মেলাইতে গেছি দিয়ে পোঁত বেরিয়ে গেছে। তা আম সরি কি আই এম সরি? হ্যাঁ লেখাপড়া শেখা ভালো করে জিভ ছেলকা আমার জিভ ছেলা আছে, তোমার কথা ছেলা বেরিয়ে না বাজে আম সরি জোরে করে কথা বলতে হবে। কেরাম? দাদা গো গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব সে তো থাকবে গরিব আসবে যাবে কত সরকার গরিবের রাজনীতি করা কি দরকার? তুমি ওরম করো না, বাড়িতে বেটা ছেলে নেই, আমার খুব ভয় লাগছে। ও খেদিকে দেখতে কেমন মানিয়েছে ওরে খেতা নাকে নোলক পড়িয়েছে। কি? খেতা না কিলো ওরে খেতা নাকে নোলক পড়িয়েছে। ওই আবার ফাটা পায়ে আলতা দিয়ে রোদের ছেলে মেরেছে খেতা নাকে নোলক পড়িয়েছে। খেদিকে দেখতে কেমন মানিয়েছে খেতা নাকে নোলক আরে চোখ চলে গেল মা। একি এই কে ছাড়ো তো, এই ছাড়বে তো। এই আসো। তুমি আমার মা মনে হয় বেটা ছেলে হয়ে গেল। ও মারে সেইটা কথা বলা বচ্চন করুলে বাড়ি, তুমি যেখানে থাকো অতি সত্বর তোমার লোকের সঙ্গে দেখা করো। বচ্চন করুলে বাড়ি। ও সেই বুঝেছি। পাখিটা আমি মনে করলাম বেটা ছেলে গেছে, না হয়নি। এই ওটার সাথে তোমার কি সম্পর্ক আছে? সে করছে না পাখির মতো। দাঁড়াও, তুমি উড়াচ্ছি চড়িয়ে পাদচ্চনা করবো। ময়না পাখিটা কোথায় গেল? মনে হয় খ্যাপা ম্যাপা হবে, বাড়িতে সাহায্য নিতে এসছে। হ্যাঁ আমি সবার কাছে সাহায্য চেয়েছি বেড়াই। বলো কি দেবো তোমাকে? তোমাকে ঝামেলা করে লাভ নাই, আমি সেই তাকে খুঁজছি। কাকে? সে কোথায় গেল? সে পাগলা তোর পাগলি কই, পাগলা তোর পাগলি কই, তোর পাগলা কই পাগলা তোর পাগলি হতে চাই চাই পুরে হবো চাই চাই চাই, পাগলা তোর পাগলি হতে চাই চাই চাই, পুরে হবো চাই। সলমান পুলিশের কাছে আমি হতে চাই, প্রেমের কারাগারে আমি বন্ধ থাকতে চাই। পাগলি তোর পাগলা তোর পাগলি হতে চাই, পাগলা তোর পাগলি হতে চাই।
কেন? বুবা সেজি গাল দিলাম খানিক। তোমায় একটা কথা বলবো? তোকে সত্যি করেই বলছি, তোকে মরা সাপে খাবে। তুমি যে আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ, কোথায় বাড়ি? এই আমার বাড়ি এই সেইখানে। কোথায় তোমার বাড়ি কুমার? কোথায় তোমার ঘর? কি নাম তোমার পিতা মাতার? কি নাম তোমার? কি নাম তোমার পিতা মাতার? কি নাম তোমার? এই গ্রামে বাড়ি আমার, এই গ্রামে ঘর, নিজের নাম হারা ধন। দাঁড়াও, আমি শুনতে চাই না। এইবারে তুমি বলো, তুমি এখানে কিসের জন্য এসেছো? সেই মেয়েটা কয়, আমিও তো বলছি সেই মেয়েটা কয়। সেই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক আছে? আমি চাইলাম যারে, মাথা তো ভাবে পাইলাম না তারে। সে এখন বা করে সামন্তীর কি ঘরে, সে এখন পা আরে অন্যের ঘরে আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে। সে এখন বাস করে অন্যের ঘরে। কুইক কুইক। করুলে বাড়ি ঝাকাস করে। বচ্চন, আপনি যেখানে থাকুন অতি সত্বর আমাদের সাজঘরের কাছে চলে আসুন, আপনার লোক আপনাকে খুঁজছে। বচ্চন, করুলে বাড়ি বচ্চন, আপনি দয়া করে আমাদের সাজঘরে আসুন, বচ্চন, আপনার জন্য আপনার লোক অপেক্ষা করছে। বচ্চন ডাকছে সিঁড়ি দেবী। এইবারে দাঁড়াও। তুমি চেনো আমাকে? তুমি আমাকে চেনো? তুমি জানো আমাকে? এই তুই কে রে? আমি এই গ্রামের মেয়ে। তুই এই বাড়িতে কি ব্যাপার? এই বাড়িটা আমাদের। তোর বাবার বাড়ি? এই আমার বাবার বাড়িই তো এটা। তাহলে ওই তুমি মনে হয় আমাকে নতুন দেখছো, চেনো না। এই তোমার যদি এইটা বাড়ি হয়, তুমি এই হরিপদকে চেনো? হরিপদ হলো আমার বাবা। আমার, হরিপদর বাবা? হ্যাঁ আমার বাবা, আমার ও বাবা। তোমার বাবা হরিপদ? হ্যাঁ সত্যি হরিপদ আমার বাবা। তোমরা ক বোন? আমি একটাই বাপের মেয়ে। এই যা সর্বনাশ করেছে মনে হয়। বলছি তাহলে ওই আগের মেয়ে ছেলে ছিল ওটাকে? ও ওটা আমার মা। কে? আমার মা। তুমি কেন সবাই এরকম করে? আমার মনে হয় লোকে অন্যায় করলে গোবর খেলে ভালো হয়ে যায়। আমি তো যা অন্যায় করেছি গোটা গরু খেলেও ঠিক হবে না। শালা করেছি কি কাজ, শাশুড়িকে খুঁচিয়ে দিয়ে যাবে? যা, আমার মনে হয় মাথায় আগুন লেগে যাবে এইবার। আমি তো কি করবো তাল পেছি না, যা প্যানে মুছে দিয়েছি। শোনো, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই যে তুমি আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ। আমার মাকে কি তুমি চেনো? কাকে? আমার মাকে? হ্যাঁ আমার মায়ের সাথে তোমার প্রেম ভালোবাসা ছিল? হ্যাঁ হ্যাঁ আমার মায়ের সাথে? হ্যাঁ এ কি? হ্যাঁ। তোমার মাকে চিনবো কি করে? তোমার মাকে যদি আমি চিনবো তাহলে এরকম বাঁশ ঢোকে? এ তো আজ ওরা বাঁশ হয়ে গেছে। তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি ওটা তোমার মা তো? আরে বাবা, আমার বাবার 5 নম্বরের বউ। কোনটা? ওইটা। 5টা বিয়ে? হ্যাঁ, দিয়ে আমার বাবা তো মনে করো এই বাড়িতে আনচার তাড়িয়ে দিচ্ছে। তোর বাবা তো ভালো চাষি রে। আমার মা মরে গেছে। না না, তোর বাবার মতো যদি লোক যদি গ্রামে 2-4টে থাকে তো মেয়ে টান ধরিয়ে ফেলবে তো। আমার বাবা, শালা একলাই 5টাকে দখল করলি বসে রে। আমার বাবা পুরো শাহরুখ খান। একদম একদম। শালা যে তারা খায় সেই ধরে যায়। আরে যে মেয়ে দেখে সে মেয়েই তো পটে যায়। আমার মা তো মরে গেছে। এই। আর মনে করো গেলা বয়স বোঝা যায় না। তাহলে- এই মাটাকে বিয়ে করে যখন নিয়ে এলো আমি তাড়িয়ে দিলাম। বলছে বারবার বিয়ে তাহলে করবি, তাহলে চলে তোমার যা। তাহলে তোমার নামটা কি? আমার নাম নমিতা বাগদি। ও তুমি নমিতা? এই শোটা চুমু খাই। এই, এই, তুমি অচেনা মানুষ, তুমি আমার গালে চুমু চুমা খেলে। চুমা দে দে। আচ্ছা চুমা দে। তারপর সামনেই ভোট, ওর জন্য তোমাকে আমি কিছু বলছি না। তুমি জানো না আমি তোমার স্বামী, আমি সেই হারাধন। কি? তুমি আমার স্বামী? হ্যাঁ। কি তুমি আমার স্বামী? হ্যাঁ। আমি মানি না। কাকে মানে না? তোমাকে। তোকেও মানে না। আমাদের ঘর চল। আমি শুনবো না। কেন শুনবি না? আমার কাছে ডাকতে দাও। হ্যাঁ ডাক, তোকে কে মানা করছে কে? আমি তোমাকে স্বামী বলে মানবো না। মানি না, মানি না বললে হবে না, চল বাড়ি চল। এ মা! মারে! তোর মা আসবে না, তোর মা আবার প্রেম
করবে। উলাউটার বেটা নামুনের বেটা আমাকে মাঝে আমি মেরি শোধ করে দেবো। আর ওরা কাছে পাতলা পাড়া মেয়ে মারতে পারবে না, মার মা মার। দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। ঝাঁটা ফেলো মা, ঝাঁটা। একটা কথা বলি মা, একটা কথা বলি শোনো। মা তো তোর কোথায় কি আছে তো বুঝতে পারছি না। তুই মা না ছাড়ে। না না তুই মা আমি মা আর ওইটা মেয়ে। ওটা আমার মেয়ে। দেখো গো কেমন গাছে কেমন ফল ধরেছে দেখো। না না আমি হচ্ছিলাম না, হ্যাঁ, আমার মা খুব কষ্ট পেয়েছে। বিস্কুটও দেখি হয়েছিল মনে হয়। শোন না একটা কথা বলি, বলছি তোমার সঙ্গে যে ব্যাপারটা আমার ঘটে গেছে এই ঘটনাটা চেপে যাও। আমি মনে করছি যে তুমি হয়তো নমিতা, ও যে নমিতার সাথে আমি বুঝতে পারছি না, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি মনে করছি তুমি নমিতা, এখন আমি বলছে হচ্ছি তোমার জামাই, নমিতার স্বামী। আমি তোমাকে চিনতে পারি নাই মা। শোনো, ঘরের কথা বললে পারে খিটকাল হবে, তার থেকে ঘরের কথা ঘরেই থাক। আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, তুমি যে আমার শাশুড়ি, আমি তোমার সম্মান রাখবো। পোঁতে হাত দিয়ে বলছি, তোমার সম্মান আমি রাখবো। তুমি কাপড়টা তোলে একবার, আমি প্রণামটা করবো। তুমি এতক্ষণ ধরে আমায় চুমু খেলে আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছিলে, আমি কিচ্ছু বলিনি। তুমি আমার মাকে কাপড় পায়ে হাত দেবো তো, তা কাপড়টা তুলতে বলছি, কাপড়টা এখন আন্দাজে হাত হইতে কোথায় হাত দিতে কোথায় হাত চলে যাবে। এখন আমার মাকে সম্মান দিচ্ছে। একই তো অন্যায় করেছি, ওই জন্য বলছি তুমি নিজেই তোলো, আমি তুলবো। তুমি নিজেই তোলো। আর আমার যখন মনে হবে আমি তখন ঠিক তুলে নেবো। তুই তোলো। তুলেছি। এইটা জামাই। আমি একা জামাই বলে মানবো? মানবি না। প্রথমে বাড়িতে এসে কোনো খোঁজ খবর নেই। তাহলে চিন্তা ভাবনা করার দরকার নাই। শাশুড়ি মা মাথা কাঁপো তো, বলছি চল। আমার মা মাথায় কাপড় দেবে কি দেবে না তোমাকে শেখাতে হবে না। এটা আমার শাশুড়ি মা, তোর মা হতে পারে, তোরও সৎ মা, আমারও শাশুড়ি। হ্যাঁ। আমার একটা অধিকার আছে। দেখো আচ্ছা, আবার বলছি, আমার মায়ের পায়ের কাপড় তুলে প্রণাম করবে না। সম্মান দেওয়াটা আমার জামাইয়ের কর্তব্য। আমি যতবার মন যাবে ততবার তুলবো আর প্রণাম করবো। মানে মা একটা কথা বলবো, হ্যাঁ। তোমার মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। না, মেয়ে যাবে না। কেন? না, বলছি মেয়ে পাঠাবো না আমি। তোমার স্বামী বাড়িতে নাই? না। মাথায় কাপড় দিচ্ছিস তুই? যার নিজের ভাতারের ভালো বোঝে না, সে পরের ভাতারের ভালো বুঝবি কি করে? আরে মশাই তুমি যাও তো, উলাউটার বেটা একে তো এসে যা নাই তাই করেছে, ঘরের মধ্যে একটা কাক বসতে দাওনি। মা তোমার কাছে আমি অন্যায় করেছি, তুমি হাজার কথা বলো, আমার রাগ নাই, কিন্তু ব্যাপার হচ্ছে মেয়েকে পাঠিয়ে দাও, আমি ঘর যাবো, বাবাকে কথা দিয়ে আসি। না, মেয়ে যাবে না। হ্যাঁ, যাবো না। না না, যাবে না। প্রথম ভুল কি জানো তোমার? এই বাড়িতে এসে তুমি পরিচয় পত্র দিলে না, তুমি আমার মাকে এসে চাপটা ধরে নিলে। ও বলছি কবে গিয়েছে এখনো আসেন নাই, আমি মুখে আমার কথাই বলছি হয়তো। তোমার কথা বলছি। আমি তো আবার একজনের 20 টাকা দিলে বলছি মাছ ভাতারে ভাগ করলি গা, আমি মনে করি তাহলে আমার তো হয়ে গেছে হয়তো, বিশ্বাস করে ফোনে হাত দিয়ে বলছি। হ্যাঁ, আমি ওটাই ভাবছি। আবার মা তাহলে তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি। না, মেয়ে যাবে না। কেন ওরকম কথা বলছো? ওরম কথা বলার কারণ আছে। হ্যাঁ। আমার মেয়ের এই গ্রামে একটা সম্মান আছে। সম্মান যা হ্যাঁ। আছে, তুমি একলা আছো, মেয়েটাকে আর একলা রেখো না, তুমি একলাই থাকো। শোনো, এতদিন যখন মেয়েকে রাখতে পেরেছি, আর তুমি এখন নিয়ে গেলে তো নিয়ে যেতে দেবো না। আমি তুমি স্বামী বলে মানছি না। এই। তাহলে যাও তো বাড়ি থেকে বেরিয়ে যাও। ঘুষ থেকে বেঁচে দেবো, আমি তো স্বামী হই। এই স্বামীকে সব কথা কুতু কুতু কুতু। তুমি জানো না, আমার একটা ইশারাতে এখানে পুলিশ চলে আসবে। আমার একটা ইশারাতে এই গ্রামের লোক তোমাকে এখনই তাড়া করে দূর করে ফেলে দেবে। আরে তোমাকে কেউ পারবে না, আমার শাশুড়িতে আমার পক্ষে আছে লাই গো। আমার শাশুড়ি বলবে আমার জামাই হয়। আমার মা তোমার পক্ষে। আরে বাবা, যেখান দিয়ে এইবারে রেখে যা। বারবার কিছু বলছিস এই নাকি? এই জামাই আছে আমার মিডিয়াটা। কথার দরকার নাই শাশুড়ি মা, আমি তোমার মেয়েলি চলে গেলাম। না না, মেয়ে যাবে না। মেয়ে যাবে না। আমি যাব না। যা। শালা রেল পাটিকা, এই মগরা থেকে কত কষ্ট করে নিয়ে আইছা শোনো, তোমার জানো না? আমি এই শাশুড়ি সরিয়ে দাও তো। আমি নমিতা বাগদি হতে পারি। আমার মাকে পাতলা পাড়া দেখে টান মেরে ফেলে দিচ্ছ। না আমাকে ফেলতে পারবে না। আমার দেখেছো শাশুড়ি, আমার মাসুল, আমার শাশুড়ি আমার ভাগে আছে লাই গো। এ ভয়ই পাচ্ছে না আমাকে। চলো
দেবো একবারে। যাবি না মানে? বাঁশ তুমি কি দেবে? বিয়ে করেছি যাবি? চ বাঁশ আমি দি। চ, আমাদের ধান পাকবে এইবার, চ। যাবো না, শোনো, তোমার সাথে কেন যাবো না জানো? কেন? তুমি একটা অশিক্ষিত তা তোর বাবার কি? অভূত। তোমার সাথে যে আমার বিয়ে হয়েছিল ছোটবেলায়, আমি তখন মনে করো নাবালিকা ছিলাম। তোর বাবা যে 5টা বিয়ে করলো তাতে দোষ নাই। আমার বাবা 5টা কেন 10টা করেছে, 5টা করেছে বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমার বাবাকে। ঠিক করেছি, আমাকেও তাড়িয়ে দে। তোমাকেও তো তাড়াচ্ছি। হ্যাঁ আর তুই চ। মেয়েদের সকলকেই বলবো হ্যাঁ। যে আমার মতন হও, স্বামীর ভাত খেও না যে স্বামী অত্যাচার করবে। ঠিকই তো। তুমি এসে মনে করো ছোট লোকের মতন আমার মাকে জড়িয়ে জাপটে ধরলে, আবার আমায় এসে বলছো বাড়ি চ। তুমি জানো আমি কত লেখাপড়া জানি? এ বোন, আমি তো তার জন্য ক্ষমা চাইছি তো। আমি তো তার জন্য ক্ষমা চাইছি তো। এই যে রাস্তা দিয়ে গেলে এই যে প্রণাম করাটা দেখুন কত ছোট লোক। হ্যাঁ? এরকম মিডিয়া বসে আছে, সোশ্যাল মিডিয়া করে ছেড়ে দাও। না ভাই, আমি এই ভুল করেছি, তার রসুল দিচ্ছি। তুই ওসব করিস না। তাহলে তুই যাবি না? না কেন যাবি না? কেন? শোনো, চল চল। এই যে তোমাকে যখন নিয়ে বেরোবো তখন 5 জনা বলবে দেখ দেখ নমিতা বাগদির স্বামীকে দেখ, অশিক্ষিত, তুই ভোট ভাষা ঠিক নেই। তুই ভোটে এমএলএ হয়েছিস বলে? হ্যাঁ, তুই প্রধান হয়েছিস বলে? তুমি আমার সময় তুই সময় দাঁড়াতে মেম্বার পারবে। হয়েছিস বলে? তুই ভোটে দাঁড়িয়েছিস বলে? হ্যাঁ। ওরে তুই যেমন ভোটে দাঁড়িয়েছিস, তুই যেমন নেতা হবি, আমিও একটা নেতা বটে। আমি হচ্ছি নাগিন মাসির মাস্টার। মে তেরে দুশ্মন তু খাবি তা পাবি। আমার মেয়ে যাবে না, ভদ্রভাবে চল যাও, নালে এখনই লোক ডেকে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। তুমি হাজার মার দুঃখ নাই। এই, এইবারে এই বাঁশ দিয়ে তোমাকে মারবো। এই মার খেয়েছিস তো, কান গরম করে দেবো। হ্যাঁ সেটাই কথা, বাঁশ দিয়ে দেয় ভালো। এই, চ আবার চ। ছি, 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 ছি। এটা আরাম হচ্ছে না। কাঁটা লাগা এখানে, কাঁটা লাগা এখানে, কাঁটা লাগা। এই, কাঁচা লাগা। শালা মেয়ে ছেলে মারার জায়গা পায় না, শুধু এইখানেই মারছে। হ্যাঁ, মারার জায়গা খুঁজে পায় না, শুধু এখানেই মারছে। তোমার লজ্জা করে না? লজ্জা আমার করছে। তুই কি সত্যি যাবি না? এই যে বউ হয়ে বউয়ের হাতে মার খাচ্ছ, শাশুড়ি হাতে ঝাঁটা খাচ্ছ, হ্যাঁ। এইখানে যদি অন্য কোনো ব্যক্তি হতো হ্যাঁ কখন বাড়ি ছেড়ে চলে যেত। আমিও যাব। পুরুষ না তুমি, তুমি হলে পুরুষ। আমি হচ্ছি বাপের পাঁটা। পাটা। তোদের মতন মেয়ে ছেলে লয় আমি। দেব 2-4 ঘা। তোর মা অন্যায় শিকার মেরেছি, তাও ঝাঁটা মেরেছে। বেশ করেছে, তুইও আমাকে মেরেছিস। বেশ করেছি। শোন একটা কথা বলি, বলো। আজকে তোকে একটা কথা বলি। হুম, বল থাকতে হয় না বল, তার দুঃখ চিরকাল মামা জানে। হ্যাঁ, যারা বয়স্ক মামাসি দিদিমা ঠাকুমারা মাসির আছে ওরা জানে। জানে। বল থাকতে পায় না হাল, তার দুঃখ চিরকাল। ওরে তুই আজকে মায়ের পাল্লায় পড়ে, আমি তো বলছি আমার একটা ভুল হয়েই গেছে। ভুল মায়ের মানে ভুল হয় না। মা পাল্লায় পড়ে মায়ের কথা শুনে স্বামীকে তুচ্ছ করলি, জুতো করে মারছিস, আর ধাক্কা দিলি, বাঁশ ভরিয়ে দিচ্ছিস। বেশ করেছে। তোর মাও তো ঝাঁটাই করে ঝাঁটিয়ে দিচ্ছিস। ঠিক করেছে। তবে একটা কথা বলি শোন, বলো। তুই যে বলছিস আমার সমান হতে হবে, আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটে কি সবাই দাঁড়াতে পারে? সেদিন তোমার স্বামী বলে সবাই কি মানবো। নেতা মন্ত্রী হতে পারে? 10 জন থাকে জনগণ, একজন হয় নেতা। তাই একটা কথা বলি শোন, আজকে যে তুই ভোটে দাঁড়িয়ে নেতা হবি, মেম্বার হবি, অহংকার, হ্যাঁ, তোর যে স্বামীর প্রতি যে অহংকার দেখাচ্ছিস, এই অহংকার তো থাকবে না। আমি যদি অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তোকে বিয়ে করে থাকি, আমি তোকে অভিশাপ দেবো। কি অভিশাপ জানিস? কি অভিশাপ? এমন একটা দিন আসবে তুই মায়ের বেটিতে লোকের কাছে ভিক্ষা করে করে খাবি। মোটেই না। কি ভিক্ষা? সম্মান ভিক্ষা, মান ভিক্ষা, যে কোনো জিনিস ভিক্ষা চেয়ে বেড়াবি মোটেই না। আর হাতে পায়ে ধরে বেড়াবি। সেদিন তোর সাথে আবার আমার দেখা হবে। শাশুড়ি চললাম। যাও যাও। আবার অসভ্য ছোট লোক। আমি এক সংসার করব আমি। একে তাহলে জামাই বলে মানবি? এই তো নিজে একটি শিখে মোটরসাইকেলের চাবি না, না। পাওয়া গেছে কমিটি সেক্রেটারি মহাশয়ের কাছে। চাবিটি জমা আছে, যার হারিয়েছে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। কোন সময় আমি স্বামী বলে মানছি না, মানবো না। না মানবি না। শোনো মা, তুমি কোনো চিন্তা করো না। একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে কমিটির সেক্রেটারি মহাশয়ের কাছে জমা আছে, যার চাবি তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। শুনেছে নাও এবার। শোন মা, হ্যাঁ। আমি পাড়া মেয়েদের বলে রেখেছি, হ্যাঁ। এই ইনামিনা টিকা ওদেরকে নিয়ে মনে করো আমি মিছিলে যাব। হ্যাঁ, চল। গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যদি না যাই তাহলে মনে করো এবারে মনে করো ভোটে আমি জিততে পারবো না মা।